আমি শুধু তোমার কাছেই থাকবো। না, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ তুমি তুমি তো অনেক আগেই আমাকে ছেড়ে তুমি চলে গেছো অন্য এক প্রান্তে। আমি তোমার সাথে থাকতে চাই না। চলে যাও, চলে যাও, চলে যাও। রাত যত গভীর হয় ততই জেগে ওঠে কিছু অজানা রহস্য। কিছু গল্প আছে যা শুধু গল্প নয়, কিছু ঘটনা আছে যার ব্যাখ্যা আজও কেউ খুঁজে পায়নি। আজকের এই ভয়ঙ্কর কাহিনী দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। তাহলে আলো নিভিয়ে হেডফোন পরে প্রস্তুত হয়ে যান, কারণ আপনি দেখছেন কালো ছায়া, যেখানে প্রতিটি গল্পের আড়ালে লুকিয়ে আছে অন্ধকারের এক ভয়ঙ্কর সত্য। আর আমি এই গল্পের সাথে আছি জেলর। রাত তখন 12:45। গ্রামের এক প্রান্তে পুরনো কবরস্থান। লোকজন বলে রাত 12টার পর সেখানে গেলে অদ্ভুত শব্দ হয় এবং কেমন জানে একটা অদ্ভুত বাতাস হয়। কেউ কান্না শুনেছে, আবার কেউ সাদা কাপড় পরা ছায়া দেখেছে। কিন্তু এসব কথা বিশ্বাস করতো না রেফাত। একদিন বন্ধুরা চ্যালেঞ্জ দিল, সাহস থাকলে আজ রাতেই কবরস্থানে গিয়ে 10 মিনিট বসে দেখাও। রেফাত রাজি হয়ে গেল। মোবাইলের টর্চ জ্বালিয়ে সে রাতে একটায় কবরস্থানে ঢুকলো। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসের গাছে পাতার শব্দ। প্রথম 5 মিনিট কিছুই হলো না। রেফাত হাসতে লাগলো, সবই মানুষের বানানো গল্প। ঠিক তখনই তার পিছন থেকে মাটিতে কিছু টেনে নেওয়ার শব্দ, ঘস ঘস। সে দ্রুত পিছনে তাকালো, কেউ নেই, হয়তো কোনো প্রাণী। নিজেকে বুঝিয়ে আবার বসে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ড পর একটি কবরের পাশে সাদা কিছু নড়তে দেখল। টর্চের আলো ফেলতে কিছুই নেই। তার বুকে ভেতর ধুকপুক শুরু হলো। হঠাৎ মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। স্ক্রিনে শুধু লেখা নো সার্ভিস। ঠিক তখনই তার কানে এলো খুব ধীর একটি কণ্ঠস্বর, তুমি এখানে কেন এসেছো? রিফাত চমকে উঠল, চারিদিকে তাকালো, কেউ নেই। কণ্ঠস্বর আবার এলো, এবার আরও কাছে, তুমি আমার জায়গায় বসে আছো?